আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দ্য মেটার্স টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন শব্দটির অর্থ হলো সংক্ষেপকরণ। কন্ট্রাকশনের অনেক গুরুত্ব রয়েছে কিন্তু স্পোকেন ইংলিশে, বিশেষ করে আমরা যারা স্পোকেন ইংলিশ শিখি বা ইংরেজিতে কথা বলি, তো ইংরেজিতে কথা বলার সময় ফ্লুয়েন্সি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয়। ফ্লুয়েন্সি, এখন ফ্লুয়েন্সি কি? Actually, fluency indicates that's the quality if you're able to speak English without facing any type of hindrance or problem. And if you're able to do so, this quality is called fluency. And if you gather this type of quality, then you are a fluent speaker. So, fluency is very much important, especially for spoken English. Spoken English এর জন্য ফ্লুয়েন্সিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো এই ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কী করতে হবে? আপনাকে কন্ট্রাকশন শিখতে হবে। কন্ট্রাকশন শেখাটা কোনো জটিল বিষয় না, এটা সহজ একটা বিষয়। কন্ট্রাকশন মানে কি? সংক্ষেপকরণ, সহজে বলা, অর্থাৎ সংক্ষেপ করে বলা। যেমন ইজ নট না বলে আপনি যদি ইজেন্ট বলেন, ব্যাপারটা এরকম। ওকে, সো এরকম কন্ট্রাকশন করবেন, শর্ট ফর্ম করবেন, তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। যেমন আমি বললাম যে আর ইউ ফাইন, আপনি কি ভালো আছেন? আপনি আনসার করলেন যে ইয়েস আই অ্যাম ফাইন। এখন আই অ্যাম ফাইন এভাবে না বলে যদি আপনি বলতেন যে ইয়েস আম ফাইন, আই অ্যাম, এটাকে আপনি শর্ট করে বলছেন আম ফাইন। সো আম ফাইন বললে কী হলো? যে হ্যাঁ আমি ভালো আছি। তাহলে এই আম ফাইন, আই অ্যাম ফাইন, নিশ্চয়ই আই অ্যাম ফাইন এই বাক্যটির থেকে আরও দ্রুত বলা যায় আম ফাইন, এবং বাক্যটি শুনতেও স্মার্ট লাগে এবং ফ্লুয়েন্সিটা অবশ্যই বেড়ে যায়। এনিওয়ে, সো এইভাবে আমাদেরকে ফ্লুয়েন্সি বাড়ানোর চেষ্টা করতে হবে। আর এই কারণে আমাদেরকে যে কন্ট্রাকশনগুলো থাকে সাধারণত, যেমন আমরা যদি সাধারণ যে অক্সিলারি ভার্বগুলো আছে যেগুলোর সাথে আমরা নট ইউজ করে থাকি, যেমন অ্যাম নট, এটাকে আমরা সংক্ষেপে এইন্টও বলতে পারি। আবার আমেরিকান ইংলিশে এটাকে আরএন্টও বলা চলে। ব্রিটিশ ইংলিশে সিম্পলি এটা কিন্তু এইন্ট স্বীকৃত, বাট আমেরিকান ইংলিশে এটাকে আরএন্টও বলা যায়। সো আমি বললাম যে আর ইউ ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ? আপনি কি ইংরেজি শিখতে আগ্রহী? আপনি আনসার করলেন যে নো আই এন্ট ইন্টারেস্টেড, আই এন্ট ইন্টারেস্টেড। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আই অ্যাম নট ইন্টারেস্টেড। অ্যামের সাথে নট করলে অ্যামেন্ট এভাবে বলা যায় না, এইন্ট বলতে হয়, অথবা আরেন্ট ইউজ করা যায়। এনিওয়ে, অ্যাজ ইউ লাইক আপনি ব্যবহার করতে পারেন। সো আপনি বলেন যে আই এন্ট ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। ওকে, আচ্ছা, এবার আমরা যদি প্রশ্ন করি যে ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করছে? ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করছে? আপনি বলেন যে ইয়েস হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। হিজ, এই যে হি ইজ আলাদা না বললে আপনি বলেন যে হি ইজ, অর্থাৎ হিজ বললেন, হিজ। অনেকটা HIS, হিজ, এই শব্দটির মতোই উচ্চারণ শোনা যাচ্ছে হিজটাকে, অর্থাৎ HE'(S, হিজ, ইয়েস হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। অথবা সে কাজটি করছে না, আপনি বললেন যে নো হি ইজন্ট ডুইং দ্য ওয়ার্ক, হি ইজন্ট, ব্যাপারটা হচ্ছে যে ইজন্ট লাস্ট শেষের দিকে যে ট সাউন্ড আছে, অর্থাৎ ISN'(T), লাস্টে যে টি বা ট সাউন্ডটি আছে, এই ট সাউন্ডটিকে আপনি একটু সাইলেন্ট করে দিয়ে ন সাউন্ড পর্যন্ত, অর্থাৎ এন পর্যন্তও যদি বলেন হি ইজন্ট ডুইং দ্য ওয়ার্ক, দ্যাটস অলসো ভেরি ক্লিয়ার, এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি, যে কেউ সহজে বুঝতে পারবে। সো আপনি হি ইজন্ট ডুইং দ্য ওয়ার্ক এভাবে বলতে পারেন। হি ইজন্টের উপরে প্রেশার দেবার কোনো প্রয়োজন নাই। এনিওয়ে, অর্থাৎ টয়ের উপরে প্রেশার দেবার দরকার নাই। তাহলে এম নট, এইন্ট বা আরেন্ট আমরা ইউজ করতে পারি। ইজ নটকে আমরা ইউজ করতে পারি ইজেন্ট। আর নটকে তাহলে আর্নট, আর নটকে আমরা বলবো আরেন্ট। এইভাবে উচ্চারণ না করে আপনি উচ্চারণ করবেন আন্ট। অনেকটা আন্ট, AUNT, আন্টের মতো কিন্তু শোনা যাবে। হ্যাঁ, আপনি হয়তো বললেন যে তারা ইংরেজি শিখতে আগ্রহী, দে আর ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। এবার আপনি নট ইউজ করতে চাচ্ছেন, তাহলে দে আর নট না বলে বলবেন দে আর্নট ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, দে আর্নট ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, সো এভাবে আমরা যদি ওয়াজ নটের সংক্ষিপ্ত রূপ করি কন্ট্রাকশন, তাহলে সেটা আসে ওয়াজন্ট, ঠিক ওয়াজন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, অর্থাৎ হি ওয়াজন্ট ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করছিল না। আই ওয়াজন্ট ওয়াচিং টেলিভিশন, আমি টিভি দেখছিলাম না। এইভাবে আপনি ওয়াজ নটকে সংক্ষিপ্ত করে ওয়াজেন্ট করতে পারেন। এরপরে ওয়ার নটকে সংক্ষিপ্তকরণ করলে আপনার কি দাঁড়াবে? ওয়ারেন্ট না বলে আপনি বলবেন ওয়ান্ট। আপনারা উচ্চারণগুলোও কিন্তু খেয়াল করবেন সাথে সাথে। তাহলে ওয়ান্ট, দে ওয়ান্ট ইন্টারেস্টেড টু ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে আগ্রহী ছিল না। দে ওয়ারেন্ট ইন্টারেস্টেড টু ডু দ্য ওয়ার্ক।
ওকে, তাহলে ওয়াজ নট গেল, আর্নড গেল। হ্যাভ নট, এটাকে কন্ট্রাকশন বা শর্ট ফর্ম করলে আসে হ্যাভেন্ট। হ্যাভ নটকে বলবেন হ্যাভেন্ট। তাহলে আপনি বললেন যে আমি কাজটি করিনি, আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক। এখানেও কিন্তু হ্যাভেন্ট অর্থাৎ এই যে VEN অ্যাপোস্ট্রফি টি, এই হ্যাভেন্টের শেষের দিকে যে টি বা ট সাউন্ড আছে, এই ট সাউন্ডের উপরে প্রেশার না দিলেও চলবে। আপনি বলতে পারেন যে আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভেন্ট, এভাবে বলার কোনো প্রয়োজন নাই। আই হ্যাভেন বললেই সহজে যে কেউ বুঝে নিবে যে হ্যাঁ আপনি হ্যাভের সাথে নট ইউজ করেছেন। তাহলে হবে আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। দে হ্যাভেন্ট গন দেয়ার, তারা সেখানে যায়নি। উই হ্যাভেন্ট কট ফিশ, আমরা মাছ ধরিনি। হি হ্যাজেন্ট, এবার বলবো হ্যাজ নটকে নিয়ে। হ্যাজ নট এর শর্ট ফর্ম হবে হ্যাজেন্ট, হ্যাজেন্ট। ওকে, তাহলে আপনি বলেন যে সেই কাজটি করেনি, হি হ্যাজেন্ট ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজেন্ট ডান দ্য ওয়ার্ক। ওকে, সে চা তৈরি করেনি, শি হ্যাজেন্ট মেড টি, শি হ্যাজেন্ট মেড টি, হ্যাজেন্ট। এইভাবে এখানেও হ্যাজেন্টের টয়ের উপরে প্রেশার না দিয়ে হ্যাজেন বললেও বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাড নট নিয়ে কথা বলি, চলেন এবার হ্যাড নটের কন্ট্রাকশন শর্ট ফর্ম আমরা করব হ্যাড নট, অর্থাৎ আমরা এটাকে বলবো হ্যাডন্ট, হ্যাডন্ট, হ্যাডন্ট। ওকে, সো আপনি বলবেন যে আই হ্যাডেন্ট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। আই হ্যাডেন্ট মেড দ্য কাইট, আমি ঘুড়িটি তৈরি করিনি। আই হ্যাডেন্ট ওয়াচড দিস টিউটোরিয়াল, আমি এই টিউটোরিয়ালটি দেখিনি। আই হ্যাডেন্ট সাবস্ক্রাইবড দ্য চ্যানেল, আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি। তো এইভাবে আপনি কিন্তু বলতে পারেন। তাহলে হ্যাড নটের শর্ট ফর্ম যেটা আসবে সেটা হচ্ছে কন্ট্রাকশনে হ্যাডেন্ট। ওকে, তাহলে সিম্পলি আমরা এম নট শিখলাম, ইজ নট, আর এন্ড, ওয়াজ নট, ওয়ার হ্যান্ড, হ্যাভ নট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, এটসেট্রা আমরা শিখে নিলাম। চলুন এবার কিছু মডেলের ব্যাপারে কথা বলা যাক। মডেল স্পেশালি যেগুলো আছে, আমরা জানি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এরকম বেশ কিছু মডেল অক্সিলারি ভার্বস আমরা বইয়ে দেখে থাকি বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। সো ফার্স্ট অফ অল আইড লাইক টু টক অ্যাবাউট ইউজেস অফ ক্যান। আমি ক্যান নিয়ে কথা বলবো। সো ক্যান যে মডেলটা, এই ক্যানের সাথে আপনি যখন নট ইউজ করবেন তখন একটা জিনিস খেয়াল করেন, ক্যান, CAN, ক্যান, এর শেষে এন আছে। আবার নট শব্দটি ব্যবহার করলে নট শব্দটির প্রথমে একটা এন আছে। এখন আপনি যখন কন্ট্রাকশন করবেন তখন কান্ট অর্থাৎ কান্ট, ক্যান নটকে শর্ট ফর্মে কান্ট লিখতে যাবেন তখন ডবল এন রাখা যাবে না, শুধু একটা এনই থাকবে। অর্থাৎ আপনি এই ক্ষেত্রে কি করবেন, CAN অ্যাপোস্ট্রফি টি, কান্ট। আলাদা করে নটের জন্য এন নেওয়ার দরকার নাই, এই কানটা একটু ডিফারেন্ট। ওকে, সো আপনি ক্যানের সাথে শুধুমাত্র অ্যাপোস্ট্রফিতে টি দিলেই ওই ক্যানে এন ক্যানের কাজ করবে, এন নটের কাজও করবে। ওকে, সো কান্ট, তাহলে আপনি বললেন যে আমি কাজটি করতে পারি না, আই কান্ট ডু দ্য ওয়ার্ক, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আই কান্ট স্পিক ইন ইংলিশ, আমি অঙ্কটি সমাধান করতে পারি না, আই কান্ট সলভ দ্য সাম অর সলভ দ্য অ্যারিথমেটিক, অথবা যে কোনো জিনিস আপনি এভাবে বলতে পারেন যে অঙ্কটি দ্য সাম বললেও চলবে। ওকে, আচ্ছা, তারপর আপনি বললেন যে আমি ছাদ স্পর্শ করতে পারি না, আই কান্ট টাচ দ্য রুফ। ওকে, আমি তোমার কথা বুঝতে পারি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর স্পিচ। এভাবে আপনি কিন্তু ক্যান নটকে বলবেন কান্ট, কান্ট। ওকে, সো এবার চলেন কুড নট নিয়ে কথা বলা যায়। কুডের সাথে নট ইউজ করলে কন্ট্রাকশনে কি আসে, কুডন্ট, couldn't, could not শর্ট ফর্মে couldn't। ওকে, he couldn't do the work, সে কাজটি করেনি। I couldn't go there, আমি সেখানে যাইনি। they couldn't help us, তারা আমাদেরকে সাহায্য করেনি। ওকে, সো কুড নট শর্ট ফর্ম আপনি couldn't এভাবে বলবেন। ওকে, করেনি অর্থাৎ করতে পারেনি, ক্যান কিন্তু পারা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, আর কুড হচ্ছে পারত অর্থে, অর্থাৎ দে কুডন্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে বাংলাটা আপনার বলুন তারা কাজটি করতে পারেনি। দে কুডন্ট সলভ দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করতে পারেনি। দে কুডন্ট হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করতে পারেনি। করেনি না বলে বলবেন করতে পারেনি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওকে, সো আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, সো নাও উইল, WILL, উইলের সাথে নট করলে কন্ট্রাকশনের শর্ট ফর্মে কিন্তু উইলিন্ট নয়, এটাকে আমরা বলবো ওন্ট, ওন্ট, ওন্ট বলতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি বলতে চান যে সে কাজটি করবে না, তাহলে হি উইল নট ডু দ্য ওয়ার্ক, এইভাবে না বলে আপনি কন্ট্রাকশনে বলেন হি ওন্ট ডু দ্য ওয়ার্ক, হি ওন্ট ডু দ্য ওয়ার্ক। আমি সেখানে যাব না, আই ওন্ট
গো দেয়ার, আমি বাইরে যাব না, আই ওয়ন্ট গো আউট। আমি তোমার সাথে কথা বলবো না, আই ওয়ন্ট স্পিক উইথ ইউ অথবা আই ওয়ন্ট স্পিক টু ইউ। ওকে, সো এইভাবে কিন্তু আপনি ওনটা ইউজ করতে পারেন, উইল নটের সংক্ষিপ্ত ওন্ট। ওকে, চলেন শ্যাল নট করলে কি হয়। শ্যাল নট করলে কিন্তু শ্যালেন্ট বলা যাবে না, আসলে শ্যাল নটের সংক্ষিপ্ত ফর্মটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে শান্ট, ওন্টের মতোই অনেকটা, শান্ট, SHAN''T, শান্ট। তো শ্যালের ব্যবহারটা মডার্ন ইংলিশে তেমন একটা নেই বললেই চলে এখন বর্তমান যুগে, তারপরেও আপনি ইউজ করতে পারেন। ওকে, আপনি বললেন যে আমি কাজটি করবো না, তাহলে আই শান্ট ডু দ্য ওয়ার্ক, আই শ্যালেন্ট ডু দ্য ওয়ার্ক বলবেন না, বলবেন আই শান্ট ডু দ্য ওয়ার্ক, আমি সেখানে যাব না, আই শান্ট গো দেয়ার। ওকে, সো এইভাবে আপনি বলতে পারেন। তাহলে শ্যাল নট বুঝলেন, উইল নট হলো, আচ্ছা তাহলে শ্যাল উইল, ক্যান কুড গেল, শ্যাল শুড গেল, শ্যাল উইল গেল, এবার উডও হয়ে গেছে না, উড হয়নি, উড নিয়ে কথা বলবো এবার। তাহলে উডের সাথে নট করলে কি হয়, উডন্ট, উডন্ট। উডটা কিন্তু অতীতে কেউ কোনো কাজ করতো এইরকম অর্থে উড ব্যবহার করি আমরা, যেমন আমি বললাম যে সে মাছ ধরতো, হি উড ক্যাচ ফিশ। আমি যদি এখন বলতে চাই সে মাছ ধরতো না, হবে হি উডন্ট ক্যাচ ফিশ। সে কাজটি করতো না, হি উডন্ট ডু দ্য ওয়ার্ক। সে চা খেতো না, হি উডন্ট টেক টি। সে ঘুড়ি উড়াতো না, হি উডন্ট ফ্লাই কাইটস। তো এইভাবে আপনি উড নটের সংক্ষিপ্ত রূপ যেটা উডন্ট ইউজ করতে পারেন। এবার শুডের যে ব্যাপারটা বলছিলাম, শুডের ব্যাপারটা নিয়ে কথা বলবো। শুড হচ্ছে উচিত অর্থে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার শুড উচিত অর্থে। সো শুডের সাথে নট করলে কন্ট্রাকশনে আসবে শুডন্ট, শুডন্ট। তোমার কাজটি করা উচিত নয়, ইউ শুডন্ট ডু দ্য ওয়ার্ক। তোমার সমস্যা সৃষ্টি করা উচিত নয়, ইউ শুডন্ট ক্রিয়েট প্রবলেমস। তোমার সেখানে যাওয়া উচিত নয়, ইউ শুডন্ট গো আউট। ওকে, সো শুড নটকে আমরা বলবো শুডন্ট। ওকে, তাহলে ক্যান কুড শ্যাল শুড চলে গেল, উইল গেছে, উড গেল। চলেন মে নিয়ে কথা বলি। মেটা কি, মে, MAY, মে। মেটা সাধারণত অনুমতি বা পারমিশন, প্রার্থনা, এরকম বিভিন্ন অর্থে কিন্তু মে ব্যবহার করা হয়। তবে সাধারণত আমরা মেকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করলে, যেমন আমি যদি বলি যে মে আই কাম ইন, আমি কি আসতে পারি, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু সম্ভাবনা প্রকাশ করতে আমরা কিন্তু মে বলতে পারি। আমি বললাম যে হি মে কাম হিয়ার টুডে, সে আজ এখানে আসতে পারে। আমি যদি এখন বলি নেগেটিভ, সে এখানে আজ হয়তো এখানে নাও আসতে পারে, সে হয়তো আজ এখানে নাও আসতে পারে। হি মেন্ট কাম হিয়ার টুডে, হি মেন্ট কাম হিয়ার টুডে, MAY''T, হি মেন্ট কাম হিয়ার টুডে বলবেন। ওকে, সো মের সংক্ষিপ্ত রূপ যে কন্ট্রাকশন সেটা হবে মেন্ট। মাইট, মাইটের সাথে যখন নট ইউজ করবেন কন্ট্রাকশনের শর্ট ফর্মে, তখন বলবেন মাইটন্ট, মাইটন্ট। অর্থাৎ অতীত সম্ভাবনা প্রকাশ করতে কিন্তু মাইট আমরা ব্যবহার করি। তুমি হয়তো কাজটি করতেও পারতে, এটা হবে ইউ মাইট ডু দ্য ওয়ার্ক। এবার নেগেটিভ বলেন, তুমি হয়তো কাজটি করতে নাও পারতে, ইউ মাইটন্ট ডু দ্য ওয়ার্ক। তারা হয়তো এখানে আসতে নাও পারতো, দে মাইটন্ট কাম হিয়ার। তাহলে মাইটন্ট এভাবে ইউজ করবেন। এবার নাও লেটস টক অ্যাবাউট দ্য ইউজেস অফ মাস্ট। মাস্ট হচ্ছে অবশ্যই বোঝালে আমরা মাস্ট ইউজ করি, অব্লিগেটরি, বাধ্যতামূলক। অর্থাৎ কোনো বাক্যে যদি অবশ্যই শব্দটি থাকে, তাহলে অবশ্যই আপনি সেখানে মাস্ট ইউজ করবেন। ভেরি ইজি। ওকে, সো আপনি বলেন যে তোমার কাজটি অবশ্যই করতে হবে, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তোমাকে কাজটি করতেই হবে না, অবশ্যই কিন্তু বোঝাচ্ছে করতেই বলেছি, যেহেতু তোমাকে কাজটি করতেই হবে না, ইউ মাস্টন্ট ডু দ্য ওয়ার্ক। আমাদের কোনোভাবেই মিথ্যা বলা উচিত নয়, অবশ্যই মিথ্যা বলা উচিত নয়, উই মাস্টন্ট টেল আ লাই। আমাদের কাজটি কোনোভাবেই করা উচিত নয়, অর্থাৎ অবশ্যই করা উচিত নয়, উই মাস্টন্ট ডু দ্য ওয়ার্ক। সো মাস্টের সাথে যে নট ইউজ করেছেন, এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, মাস্টের সাথে যখন আপনি নট ইউজ করছেন কন্ট্রাকশন করে সংক্ষিপ্ত ফর্মে, তখন মাস্টেন্ট বলবেন না, কারণ বানানটা খেয়াল করেন, MUSTN'T, মাস্টেন্টটি আসে হিসেবে, কিন্তু আপনি এটা উচ্চারণ করবেন মাসন্ট, মাসন্ট, মাসন্ট। ওকে, সো মাসেন্টটাকে খেয়াল রাখবেন কিন্তু আপনারা। তাহলে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্টও চলে গেল। আচ্ছা, আর কোনো কিছু থাকছে কিনা? হ্যাঁ, অ্যানাদার আই থিঙ্ক মাইট, হ্যাঁ মাইট নিয়ে আমি কথা বলেছি। তাহলে অট রয়ে যাচ্ছে এখানে, অট, OUGHT, অট। অটের সাথে কিন্তু টু হয়, অট টু। শুডের বাংলা অর্থ কী বলেছিলাম? উচিত অর্থে ব্যবহার করা হয়। ঠিক
অর্থ উচিত অর্থে ব্যবহার করা হয়। সো অটেন্ট, এখানে আমরা কিন্তু অটেন্ট ইউজ করব, কিন্তু অটের সাথে যখন নট ইউজ করবেন তখন আপনারা বলবেন ইউ অটেন্ট। ঠিক আছে, ইউ অটেন্ট। এখন তবে এর ব্যবহারটা খুব কম, নেই বললেই চলে তেমন একটা। ওকে, আচ্ছা। সো তাহলে এইভাবে আপনারা মডেল অক্সিলারি ইউজ করবেন। আর কোনোটা বাদ পড়ছে কি না? হ্যাঁ হ্যাঁ, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা আরও একটা ভার্ব ইউজ করতে পারি যেটার সাথে কন্ট্রাকশন ইউজ করি, যেগুলোর সাথে বিশেষ করে আমরা নট ইউজ করতে পারবো সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। যেমন নিড রয়েছে, নিড, NEED, নিড মানে কি? প্রয়োজন হওয়া। কিন্তু কখনো কখনো নিড ভার্বটিকেও আমরা মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। সো আপনি বলেন যে তোমার কাজটি করার প্রয়োজন নাই, ইউ নিডন্ট ডু দ্য ওয়ার্ক। তোমার বেশি কথা বলার দরকার নাই, ইউ নিডন্ট টক টু মাচ। ইউ নিডেন্ট, অর্থাৎ নিডের সাথে যখন নট ইউজ করছেন তখন নিডেন্ট, ইউ নিডেন্ট টক টু মাচ, তোমার বেশি কথা বলার প্রয়োজন নাই। ওকে, সো গাইস, যাই হোক মোটামুটি একটু আলোচনা আজকে করে দিলাম, যে মডেল অক্সিলারির কিছু আলোচনা আপনারা বুঝলেন। আর পাশাপাশি বিশেষ করে মূল বিষয় যেটা ছিল আমি আলোকপাত করতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে কন্ট্রাকশন কীভাবে আপনি ব্যবহার করবেন, এবং এই কন্ট্রাকশন ব্যবহার করলে ওই অক্সিলারি ভার্বের সাথে অর্থাৎ নটের যে সংক্ষিপ্ত রূপ এটা ইউজ করলে তার সঠিক উচ্চারণটা কী আসে সেটাও আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন। সো ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভিডিওগুলো শেয়ার করলে অনেকেই দেখতে পাবে আপনার ওয়াল থেকে, তাছাড়া শেয়ার করলে আমাদের পরিচিতিটাও একটু বাড়বে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, পাশে থাকবেন আশা করছি। সো নো মোর টকিং, আজ আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্তই। সো পরবর্তী টিউটোরিয়াল যতক্ষণ না পর্যন্ত দিচ্ছি ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।